রাস্তাঘাটে চলতে ফিরতে যা দেখি তাই আমার মেসেজ হয়ে যায়, এই ছেলেটা এরকম ভালো কাজ করে মরছে। ওই যে মানুষ আফসোস করে, ওই আফসোসের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ পাক চাইলে আমার জান্নাত দিয়ে দিতে পারে। অশ্লীল কন্টেন্টারে বেশি প্রাধান্য পাবে, যে হয়তো বা অশ্লীল কন্টেন্ট করলেই বেশি খায়, আসলে এটা ভুল ধারণা। ওরা হচ্ছে সাংবাদিক না, ওরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। বন্ধ হবে যদি আপনি চান, আগে নিজে ভালো তো জগৎ ভালো। আমি যদি চাই যে ভালো হব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এগুলা না, মানে এগুলো বললে আমার মনে হয় কি যে মানুষ কষ্ট পাবে। মানে আমরা তো সবসময় গ্রামের মেলাতেই ঘুরছি, হয়তো বা ওইটা হচ্ছে অন্য লেভেলের ভালো, মানে হাই লেভেলের ভালো। এটা একটু মানে আমার কাছে, আমি তো একটু মানে বুঝেন নাই, গ্রামেরটা একরকম, মানে গ্রামেরটা হচ্ছে একটা অন্যরকম ভালো মন খোলা, হ্যাঁ মন খোলা এটা ভালো। হচ্ছে দেখা গেলো। এটাও অনেক সুন্দর, কিন্তু মানে আমি তো শহরের সাথে চলে ফিরে অভ্যস্ত নাই, তো ওই জন্য ভালো লাগতেছে অনেক, কিন্তু একটু নিজের কাছে খারাপ না বলতে একটু গেলে, লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে যে এই প্রতিভাটা বলতে গেলে এটা ছিল শখ, ওর শখ ছিল, আমার শখ ছিল, এমনি গানের ভিডিও টিডিও বানাইতাম। এই শখ যে একদিন আস্তে 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 এরকম নেশা, এখন পেশা। নেশা থেকে পেশায় পরিণত হবে এটা জানতাম না। ভালো লাগে অনেক যে পেশার ক্ষেত্রেও ভালো কিছু করতেছি। পেশা তো অনেক ধরনের হয়, চুরি হয়, ডাকাতি হয়, অশ্লীল ভিডিও হয়, কত ধরনের কত কিছু হয়, যে আমরা যে ওই অশ্লীল সমাজের সুস্থ একটা সমাজে তৈরি করতে পারতেছি বা সুস্থ ভিডিও দিতে পারতেছি, আসে না চলতে ফিরতে। এখন একটা 5টা বন্ধু একসাথে চলা মানেই খারাপ কিছু, খারাপ চিন্তা ভাবনা, মেয়েলি হোক, নেশার মানে মাদকের দিকে হোক, নেশার দিকে হোক, আছে না খারাপ চিন্তা ভাবনা। ওই চিন্তা ভাবনা যে আমাদের মধ্যে নাই বা কারোর মধ্যেই নাই, যদি কারোর মধ্যে একটু হলেও আসে, ওটার জন্য শাসন করার মতো আর যেন না থাকে, এই কারণে চেষ্টা করতেছি ভিডিও সবসময় দিয়ে চেষ্টা করি। বোঝানোর জন্য। শাসন তো করি অবশ্যই, সবাই শাসন করি। আমি মনে করি যে ওরা আমার বন্ধু করে, যে ওরা আমার বন্ধু মনে করে না, ভাই মনে করে, আমি ওদেরকে ভাই মনে করি। কন্টেন্টের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমি মনে করি যে ওদের থেকে আমি বড়, মানে আমার ওই বড় না, মানে আমার মানতেই মানার একটা জিনিস আছে না। হ্যাঁ, বন্ধু হিসেবে যে এরা মানবো না এমন কিছু না, এরা আমার অনেক মানে কন্টেন্টের ক্ষেত্রে। বাইরে হইলে তো আমরা একসাথে দুষ্টামি করি, সবাই সবার মাইনে ছিল, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে হইলে আমি সবাইরে বকি আর অনেক ভালোবাসি। রাস্তাঘাটে চলতে ফিরতে যা দেখি তাই আমার মেসেজ হয়ে যায়। এখন আমি কি আপনাদের সাংবাদিক নিয়ে দুইটা কথা বলবো? আমি জানি না কোন সাংবাদিকরা এগুলা করে। আমি একদিন বলতাম যে অশ্লীল কন্টেন্ট যে সবাই বলে, অশ্লীলতা কিন্তু ছড়ায় সাংবাদিকরাও, এটা মানতে হবে। কিভাবে মানতে হবে? যে আমি অনেক সময় অনেক দেখি অনেক বোনেরা গেলেই এরকম এরকম করে। হ্যাঁ, ঘটনা ঘটছে, আমি দেখছি। আমার কাছে খুব খারাপ লাগে যে জুম দিয়ে 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 ক্যামেরাটা কেন ওইখানে যাবে, বরঞ্চ ওই যে উনি অশ্লীল ড্রেস পরে আইছে, যাই পরে আসে, অ্যাভয়েড করা দরকার। ওই ওনারা যদি একটু অ্যাভয়েড করতাম, জানি না পাশ করতে ভালো লাগছিল কি দেখে কি বলে, মানে ওনাদের থেকে যদি ক্যামেরাটা যদি সইরা পজিটিভলি মানুষের দিকে আসতো, তাহলে হয়তো বা মানুষ, আমাদের নিজেদের একা দোষ না, প্রত্যেকটা মানুষেরই দোষ। আমরা অশ্লীল কোনো কন্টেন্ট পেলে আপ্যায় পড়ি দেখার জন্য, ভিউর জন্য। হ্যাঁ, তো চিন্তা ভাবনা কি, ধরেন আমার একটা ক্যামেরা আছে, এখানে একটা পর্দাশীল মেয়ে, এখানে একটা উগ্র মেয়ে, প্লাস আমি ক্যামেরাটা যদি এইখানে না ধরি, এইখানে ধরি, তো সেও চিন্তা করবে, যাই রে আমি ভিডিও করতে এলাম, আমার না ক্যামেরা কম, উগ্র ডিস পড়লো, এখানে ক্যামেরা বেশি, তার মানে আমিও বুর্গা গুলো আমিও উগ্র ডিসের ভিডিও করি। তো বর্তমানে কিন্তু এটাই চলতেছে যে সবাই অশ্লীল কন্টেন্টারে বেশি প্রাধান্য পাবে, যে হয়তো বা অশ্লীল কন্টেন্ট করলেই বেশি খায়, আসলে এটা ভুল ধারণা। ভুল ধরেন, আমি তো বললামই, দেখেনি আপনারা নিজের এই প্রমাণ দেখেন। এদের ক্ষেত্রে একটাই মেসেজ থাকবে যে করলে ভালো কিছু করেন, মরতে হবে না, মরতে তো সবারই হবে, আপনার আমার সবারই মরতে হবে। আমি যদি আজকে মারা যাই, সানি যদি মারা যায়, আমাদের টিমের একজন যদি মারা যায়, তাহলে সবাই বলবে, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা মানুষ বলবে এই ছেলেটা এরকম ভালো কাজ করে মরছে। ওই যে মানুষ আফসোস করে, ওই আফসোসের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ পাক চাইলে আমার জান্নাত দিয়ে দিতে পারে। সাংবাদিক, ওই সাংবাদিক, ওরা হচ্ছে সাংবাদিক না, ওরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। সাংবাদিক যারা ভিউ, মানে ওদের ভিউর জন্য, মানে একটা মোবাইল সাংবাদিক আছে না, ঠাস করে একটা মোবাইল দিয়ে ভিডিও বানাইছে, কিছু কিছু আছে, ওইদেরকে আমি বলছি, একটা হচ্ছে সাংবাদিক হচ্ছে যারা প্রফেশনাল। যারা ছড়ায় আমি তাদের যেমন দোষ নাকি যারা ড্রেস আপ করে তাদের তাদের দোষ? অবশ্যই এটা কি তাদের, কখনো কি বন্ধ হওয়ার সম্ভব? এটার সম্ভাবনা কখনোই নেই, কখনোই বন্ধ হবে না, কারণ এটা যত যাবে, যুগ যত যাবে, ততই মানুষের বন্ধ হবে যদি আপনি চান, আগে নিজে ভালো তো জগৎ ভালো। আমি যদি চাই যে ভালো হব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এগুলা না, মানে এগুলো বললে আমার মনে হয় কি যে মানুষ কষ্ট পাবে। আমি চাই না কারো মনে কষ্ট দিতে, যে আর যেভাবে মনে হয় সে সেভাবে চলুক, সবাই স্বাধীনতা আছে, আমাদের স্বাধীন বাংলাদেশ।
আমার হয়তো বা এই অশ্লীল কথা নিয়ে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কারো মনে কষ্ট দিতে চাই না। ঠিক আছে।